অবশেষে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকার। আপনারা জানেন যে 12 ডিসেম্বর 2025 সালের 12 ডিসেম্বর বাদ জুমা নির্বাচনের প্রচার চলাকালীন সময় শহীদ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। গুলি করে একজন ছাত্রলীগের সন্ত্রাসী। ভিডিওর মাধ্যমে গোটা বাংলাদেশ সেটি দেখেছে। তিনি গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর সিঙ্গাপুরে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর গোটা বাংলাদেশ শোকাহত ছিল। সকলে তার এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাইতে গিয়ে দেখা গেল যে সন্ত্রাসী ছিল, যে গুলি করেছে, সে ইতিমধ্যে ভারতে পালিয়ে গেল। এই তাকে ভারত থেকে ফেরাতে জাতিসংঘের সহযোগিতা চেয়ে আবারও মানুষ ফুঁসে উঠল এবং মানুষ অন্তর্বর্তী সরকারের কাছে এটি দাবি জানালো যে দ্রুত জাতিসংঘের মাধ্যমে এই সন্ত্রাসীকে, এই হত্যাকারীকে ফেরত আনা হোক। কিন্তু সরকার এটিতে তেমন একটা তৎপর বা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি, যার ফলে মানুষ আবার রাস্তা নামলো। গত পরশুদিন একই দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের সদস্যরা ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তারা একটি জমায়েত করলো এবং সেখান থেকে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চাইল, যাতে করে অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টাকে বলা যায় যে আপনি দ্রুত সময়ের মধ্যে জাতিসংঘের মাধ্যমে এই বিচারের ব্যবস্থা করুন বা জাতিসংঘের সহযোগিতা চান। কিন্তু আমরা কি দেখলাম? উপরন্তু ওই ব্যক্তিদেরকে, অর্থাৎ ইনকিলাব মঞ্চের সদস্যদের কিংবা ওসমান হাদির যারা সমর্থক আছেন, ওসমান হাদির বিচার যারা চাচ্ছেন, তাদের উপর পুলিশ চড়াও হলো এবং তারা অনেকেই আহত হলেন। আজ আমরা আবার গণমাধ্যমে দেখতে পেলাম যে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ওসমান হাদির মৃত্যুর যে বিচার রয়েছে সেটি যেন সঠিকভাবে হয়, সেজন্য তারা জাতিসংঘের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা চেয়েছে, তাও আনুষ্ঠানিকভাবে। শহীদ ওসমান হাদি একজন অকুতোভয় সৈনিক ছিলেন। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন, তিনি দেশের পক্ষে কথা বলতেন, তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন। অল্প কিছুদিনে তিনি বাংলাদেশের মানুষের কাছে একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তিনি 24-এর গণ অভ্যুত্থানেও যথেষ্ট ভূমিকা রেখেছেন। তিনি রাজপথে ছিলেন। এই ব্যক্তিকে হারিয়ে গোটা বাংলাদেশের মানুষ যখন শোকাহত, তখন এই সন্ত্রাসী যে গুলি করেছে ছাত্রলীগ নেতা, সে ভারতে পালিয়ে যায়। ভারত তাকে ফেরত দিচ্ছে না। সেজন্যই মূলত মানুষ জাতিসংঘের সহযোগিতা চেয়েছে। ইতিমধ্যে 14 জনকে গ্রেফতারও করা হয়েছে, কিন্তু মূল হোতাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এই 14 জনের কাছ থেকে যে তথ্য পেয়েছে প্রশাসন, সেটি হচ্ছে যে এটির সাথে সরাসরি সম্পৃক্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এই জাতিসংঘে আমরা আজকে যেটি সংবাদ মাধ্যমে দেখলাম সেটি হচ্ছে জাতিসংঘের যে জেনেভাস্থে বাংলাদেশ মিশনের যে স্থায়ী মিশন রয়েছে, সেখান থেকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কাছে মূলত একটি ভার্বাল নোট পাঠানো হয়েছে, যার মাধ্যমে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা চাওয়া হয়েছে শহীদ ওসমান শরীফ হাদির বিচারের জন্য। আমরা প্রত্যাশা করব জাতিসংঘ সহযোগিতা করবে এবং শহীদ ওসমান শরীফ হাদির যে হত্যাকারী আছে, ভারতে যে পালিয়ে গিয়েছে, তাকে ভারত ফেরত দিতে বাধ্য হবে। মূলত ওই হত্যাকারীকে কিংবা সন্ত্রাসীকে ফেরত আনার জন্যই জাতিসংঘের সহযোগিতা চেয়েছে দেশের জনগণ এবং সেটি সরকার করেছে, অর্থাৎ সহযোগিতা চেয়েছে। এই সহযোগিতাটাই মূলত দেশের মানুষ চেয়েছিলেন যে সহযোগিতার জন্য আবেদন করুক সরকার। এখন যেহেতু আবেদন হয়েছে, অবশ্যই ফলাফল ভালো হবে এবং আমরা প্রত্যাশা করব শহীদ ওসমান শরীফ হাদি তিনি ন্যায় বিচার পাবেন।